নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক সভাতে বলতেন খেলা হবে খেলা হবে, তিনি সবসময় বলেন এই কথাটা। আর এবার কিন্তু খেলে দিল একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঠান্ডা মাথায় কিন্তু খেলে দিলেন। আর এই খেলাতে সবাই কিন্তু বোল্ড আউট হয়ে গেল, এটা মানতেই হবে। কারণ নরেন্দ্র মোদী তিনি ৪৫ ঘন্টার জন্য ধ্যানমগ্ন হয়েছেন। তিনি ধ্যান করছেন, মৌনব্রত, কোনো কথা বলছে না, একেবারে চুপ। শুধুমাত্র তিনি তার নিজের কাজ করছে। আর বিরোধীরা কি করছে? বিরোধীরা তিরিং 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 করে লাফাচ্ছে সব জায়গায়। সে রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে সকলে, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সকলে একেবারে তিরিং বিরিং করছে। যেটা দেখা যাচ্ছে যে বিরোধীরা যেটা দাবি করছে যে নরেন্দ্র মোদীর এই ধ্যান, এই যে সপ্তম দফার যে এখনো নির্বাচনটা বাকি রয়েছে বা যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তার প্রভাব পড়বে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে হিন্দু ভোটে তার প্রভাব পড়বে। আরে এতদিন তো আপনারা মুসলিম ভোটের ওপরে বিভিন্ন রকম কারসাজি করে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে নামাজ পড়া থেকে শুরু করে, তিনি সেই আল্লাহু আকবার করা থেকে শুরু করে, আবার একেবারে ধর্মতলায় দাঁড়িয়ে গরু খাওয়া থেকে শুরু করে, বামপন্থীরা তারা গরুর মাংস খেয়ে দেখাচ্ছেন মানুষকে যে তারা কত বড় বিজ্ঞ মানুষ। সেই সমস্ত কাজগুলো তো অন ক্যামেরা করে এসছেন। রাহুল গান্ধী তিনিও এক এক সময় ভেগ ধরেন, এক এক সময় খ্রিস্টানদের বেশভূষা পরে তিনি দাঁড়িয়ে পড়লেন, একবার মুসলমানদের বেশভূষা পরে দাঁড়িয়ে পড়লেন, আবার একবার তিনি সোজা চলে গেলেন, মাথায় তিলক কেটে তিনি একেবারে হিন্দু হয়ে গেলেন। বিভিন্ন রকম তারা সাজ পোশাক করে প্রত্যেকটা জাতিকে, একেবারে প্রত্যেকটা জাতিকে ধরে ধরে তারা অনুপ্রাণিত করার চেষ্টা করেন। আর সেখানে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো নিজে যা সেটাই দেখাচ্ছে। নিজে তিনি একজন সাধু মানুষ, নিজে তিনি এই যোগশাস্ত্রকে বিশ্বাস করেন, এই ধ্যানকে বিশ্বাস করেন, এবং তিনি সর্বোপরি স্বামী বিবেকানন্দের পথে চলেন। স্বামী বিবেকানন্দকে তিনি মেনে চলেন। তার নিজের জীবনে স্বামী বিবেকানন্দ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে দাঁড়িয়ে বিরোধীরা যেটা, আর যখন কোনো দেখতে পাচ্ছে যে যখন কোনো আর কিছু করার নেই, বলার নেই, সেখানে দাঁড়িয়ে বিরোধীদের একটাই বক্তব্য যে ঠিক আছে উনি ধ্যান করছে করুন, কিন্তু ক্যামেরা কেন নিয়ে যাচ্ছেন? আরে আপনাদের সময় যখন ক্যামেরায় ছবি তুলে আপনারা যখন পোস্ট করেন, যেটা সমাজ মাধ্যমে দেখান, টিভিতে দেখান, তখন কোনো আপত্তি নেই। আর সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি একটা কাজ করবেন, সেটার জন্য ক্যামেরা ফটো উঠবে, সেটার জন্য আপনাদের আপত্তি। এই সমস্ত বিদঘুটে যুক্তি দেখিয়ে যেটা ওরা করলো সেটা হচ্ছে যে মোদির প্রচার ওরাই করে দিল, যে যার দায়িত্ব নিয়ে মোদির প্রচার করে দিল। যত না এটা টিভিতে বেরিয়েছে মোদির ছবি, যত না নিউজ পেপারে বেরিয়েছে, তার থেকে বেশি নিজেরা নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে নরেন্দ্র মোদীর সেই ধ্যানমগ্ন ছবি পোস্ট করে, তার সেই ওম ধ্বনি উচ্চারণ করছেন সেই ছবি পোস্ট করে, মালা গুনছেন সেই ছবি পোস্ট করে, হাঁটছেন, জল দান করছেন সূর্যকে, সেই সমস্ত ছবি পোস্ট করে বিরোধীরাই তো তার প্রচার করে দিল। নরেন্দ্র মোদীকে তো আর কিছু করতে হলো না, তিনি তো নিজের কাজ করলেন। তিনি এত পরিশ্রম করেছেন, এত সারা দেশে তিনি এভাবে দৌড়েছেন, এবং তার মাথা ঠান্ডা রেখে পরবর্তী কাজ তিনি করবেন। পরবর্তী ক্ষেত্রে তিনি তার সরকার গঠন হওয়ার পর তাকে আরো অনেক বেশি কাজ করতে হবে, তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এই যে এত তার মন এতভাবে চঞ্চল হয়েছে, সেই মনটাকে তিনি শান্ত করতে গেছিলেন। আর তার মন শান্ত কেন, এটা নিয়েই অশান্ত হয়ে যাচ্ছে এই বিরোধীরা, ইন্ডি জোটের শরিকরা, তারাই অশান্ত হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী তিনি এখন টেনশনে থাকবেন, তিনি কটা সিট পাবেন, তিনি সরকারে আসবেন কিনা সেটা নিয়ে টেনশন করবেন। আর সেখানে দাঁড়িয়ে তিনি এত শান্ত হয়ে গিয়ে মৌনব্রত রেখে তিনি ধ্যান করছেন কি করে? এটাই মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে। এটাতেই বিরোধীরা তারা নিজেরাই টলমল করছে। আরে হচ্ছেটা কি কি হচ্ছে? তাহলে কি 400 পার হয়ে যাবে? তাহলে কি আমাদের এই যে কংগ্রেস যেটা দাবি করছে তারা 300 কত সিট পাবে, 300-র ওপরে সিট পাচ্ছে, সেই 332টা সিট পাবে, প্লাস মাইনাস থাকবে 5। এইটা যে কংগ্রেস দাবি করছে, এবং তারা বলছে বিজেপি 196 196টা সিট পাবে, এর মধ্যে প্লাস মাইনাস হতে পারে 5।
এবং অন্যান্যরা তারা 21টা সিট পাবে, প্লাস মাইনাস হতে পারে 5। এটা তারা এক্সিট পোল, তাদের যে এক্সিট পোল, কংগ্রেসের এক্সিট পোল, তারা এটা দাবি করছে। আর সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই যে মৌনব্রত এবং ধ্যানকে সেটাকেও গুরুত্ব দিচ্ছে, বলছে তার ধ্যান নাকি এই মানে শেষের দফার যে ভোট, সেই ভোটে প্রভাব পড়বে। আরে আপনারা যদি জিতে যান, এই শেষ দফার ভোটে মাত্র 57টা কেন্দ্রে ভোট হবে। তাহলে এই 57টা কেন্দ্রের মধ্যে বিজেপি তো অলরেডি 44টা হিন্দু, যে একেবারে কট্টর হিন্দু কেন্দ্র রয়েছে, সেখানে 23টা কেন্দ্রে জয়লাভ করেছিল। তাহলে আপনাদের এত ভয় কেন? আপনাদের তো দখলে অনেকটাই রয়ে গেছে, অনেকটাই আপনারা জিতে গেছেন, তাহলে সেখানে গিয়ে আপনাদের ভয় কেন? এবং যেটা বলছে কংগ্রেসের, যেটা বলছে খাড়গে, যেটা বলছে সেটাতে তো আরো মারাত্মক কথা। খাড়গে নিজে বলছে যে 273টা সিট পেলেই আমরা সরকার গঠন করছি, 273টা সিট পাচ্ছি। এবং বেশি কটা পাচ্ছি সেটা বলতে পারছে না, আমরা 273টা সিট পাচ্ছি। আরে 273টা সিট পেলে আপনারা যদি সরকার গঠন করেন, তাহলে বিজেপি তো গতবারে 303টা সিট পেয়েছিল এনডিএ ছাড়া, তাহলে বিজেপি কি করবে? এইখানে তাদের কোনো রকম সদুত্তর নেই। তারা নিজেদের মতন করে, মানে মোদিকে দেখে, ব্যাপারটা হচ্ছে মোদিকে দেখে পাজেল হয়ে যাচ্ছে যে মোদি এত কনফিডেন্ট যে তিনি শেষ দফার ইলেকশনটাকে না দেখে তিনি চলে গেলেন, ধ্যানমগ্ন হয়ে গেলেন, তিনি মেডিটেশনে চলে গেলেন। তাহলে তার মধ্যে কোথায় কনফিডেন্সটা রয়েছে? তিনি কোন কোন জায়গাতে জিতে কি তাহলে 400 পার করে দেবে? এই ভয়তেই একেবারে দিশেহারা হয়ে পড়েছে ইন্ডি জোট। আর আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তো বলাই যাচ্ছে না, তার তো মনে হচ্ছে যে মাথার সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে। তিনি যে যার মানে ভুল ভাল তিনি বকতে শুরু করছেন। তিনি যখন এই বোরখা পরে, তিনি যখন হিজাব পরে লোককে দেখিয়ে নামাজ পড়ছেন, তিনি যখন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, মহিলারা সাধারণত মসজিদে যান না, কিন্তু তার ক্ষেত্রে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, সেটা পেছনে সমস্ত ক্যামেরা তুলে একেবারে মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে দেখানো হচ্ছে, সবাই দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের অ্যাকাউন্টে পোস্ট করছেন, এগুলো তিনি করতে পারেন। কিন্তু নরেন্দ্র মোদী কেন ধ্যান করছেন? হিন্দুত্ব, এই সমস্ত বিষয়গুলো চলে আসছে। অর্থাৎ হিন্দুরা একজোট হতে পারবে না, মুসলিমরা একজোট হবে, তারা হিন্দু মুসলিম করবে, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু হিন্দুরা একজোট হবে না, হিন্দু বলা চলবে না, এই সমস্ত বিষয়গুলো থেকে যাচ্ছে। ফলে এখানে নরেন্দ্র মোদী যে খেলাটা খেলে দিলেন, সেটা চুপিসারে তিনি খেলে দিলেন এবং সব থেকে বেশি প্রচার করে দিলেন এই ইন্ডি জোটের বিরোধীরা। তারা মোদির ধ্যানকে নিয়ে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে ঝড় তুলে দিলেন, মোদিকে কিছু করতে হলো না, তারা কিন্তু একেবারে ঝড় তুলে দিয়ে, বলা যেতে পারে সাইক্লোন তুলে দিয়েছে, এবং সেখানে কিন্তু মোদি বাজিমাত। এবং আগামী 4 তারিখে সেটা আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্ট কি হতে চলেছে, কাদের মুখ চুন হবে সেটা তো বোঝা যাবে। তবে যেটা কংগ্রেসের বিভিন্ন বক্তব্য থেকে উঠে আসছে, কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতা, তারা যেটা বলছে, তারা তো নিজের একটা এক্সিট পোল করে নিজেদেরকে জিতিয়ে দিয়েছে। অপরদিকে তারা যেটা করছে যে এই যে ন্যাশনাল মিডিয়াতে ভোটের পরে এক্সিট পোল নিয়ে যে বিতর্ক হয়, সেই বিতর্কতে তারা নাকি অংশগ্রহণ করবেন না, এটা একটা বার্তা দিয়েছেন। তারা অংশগ্রহণ করবেন না। আমরা আগে দেখেছিলাম যে কিছু অ্যাঙ্কার, বেশ কিছু অ্যাঙ্কার, 19 জন অ্যাঙ্কারকে তারা বয়কট করেছিলেন এবং বলেছিলেন যে এদের কাছে আমরা কোনো ইন্টারভিউ দেব না। 19 জন অ্যাঙ্কারকে বয়কট করেছিলেন এবং আজ যেটা তারা ঘোষণা করেছে যে আর কোনো, মানে আজকের পর থেকে কোনো মিডিয়াতে তারা এক্সিট পোল সংক্রান্ত কোনো বিষয় বিতর্কে বসবেন না। কংগ্রেস এটা ঠিক করেছে। তাহলে যেখানে তারা মনে করছে যে জিতে যাচ্ছে, 332টা সিট পাচ্ছে, সেখানে তারা কেন এই বিতর্কের মধ্যে যাবে না? তাদের একটা যুক্তি, তারা বলছে যে এখানে এখন মানুষ সব ভোট দিয়ে দিয়েছে, আমরা জিতে যাচ্ছি, ফলে আর কোনো বিতর্কে যাওয়ার কোনো প্রশ্ন নেই, 4 তারিখের পর আমরা সমস্ত বিতর্কে বসবো। ফলে এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে কনফিডেন্সটা কিন্তু একেবারে জিরো করে দিয়েছে প্রধানমন্ত্রী। তিনি যেভাবে ধ্যানমগ্ন হয়েছেন, তিনি তো ধ্যানমগ্ন হয়ে নিজের মনটাকে, চঞ্চল মনকে স্থির করছেন, অপরদিকে বিরোধীদের মন কিন্তু একেবারে উত্তাল হয়ে গেছে। তারা ইতিমধ্যেই এই এক্সিট পোল বিতর্কে তারা অংশগ্রহণ করবেন না, এটা বলে দিয়েছেন। ফলে এটাই বোঝা যাচ্ছে যে কি হতে চলেছে আগামী দিনে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদীর এই ধ্যানমগ্ন হয়ে যাওয়ার আরেকটি
যেটা আমার মনে হচ্ছে যে আরেকটি বড় কারণ, তিনি এই মেডিটেশনটা করেছেন, তো একটা তো বার্তা আছেই, সেটা তো একটা পলিটিক্যাল বার্তা। অপরদিকে তিনি এই মেডিটেশন করে যেটা করতে চাইছেন, আগামী যে ভারতবর্ষের যে একটা সফল দিকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, একটা কঠিন লড়াইয়ে ভারতবর্ষের সামনে রয়েছে, সেই লড়াই কি করে পার করতে হয় তার জন্য তিনি যেটা প্রত্যেকবারেই করেন, 2014তেও করেছেন, 2019এও করেছেন, এবারেও করছেন। তবে এবারটা একটু বেশি হাইলাইট হচ্ছে এই কারণেই যে এবারটায় তিনি একটা ফেজ এখনো বাকি রয়েছে, তার আগেই তিনি এটা করেছেন, কারণ তিনি জানেন যে এরপর অনেক কাজ তার রয়েছে। অলরেডি যেটা দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের জিডিপি গ্রোথ 8.2% কিন্তু বৃদ্ধি পেয়েছে, 8.2% হয়েছে, এবং এর আগে জিডিপি গ্রোথ ছিল 7% 2022-23-এ, 23-24-এ কিন্তু 8.2% হয়েছে। এবং অন্যান্য দেশের ক্ষেত্রে, অন্যান্য দেশ চায়না, আমেরিকা, এদের থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে আমাদের ভারত। এবং সেখানে দাঁড়িয়ে এই যে করোনা মহামারীকে একেবারে এই যুদ্ধ জয়লাভ করে এইভাবে একটা জিডিপি গ্রোথ করা, সেটা কিন্তু খুব একটা ছোটখাটো ব্যাপার নয়। আর এখানেই একটা বড় সাফল্য মোদী সরকারের। সেখানে দাঁড়িয়ে আগামী দিনে মোদী সরকারকে আরো অনেক বেশি লড়াই করতে হবে। আর তিনি এই ধ্যান, এই মেডিটেশন, এই যোগা প্র্যাকটিস, এগুলো তিনি সাধু মানুষ, তিনি প্রথম থেকে করে আসছেন। এখানে 1991 সালেও তিনি এই কাজটি করেছেন, 1991-এও তিনি এখানে ধ্যান করেছেন। ফলে এই সমস্ত বিষয়কে তিনি খুব তুচ্ছভাবে নেন। যেটা বড় করে দেখছেন যারা, তারা হচ্ছে বিরোধীরা। আর বিরোধীরাই এটাকে একটা বড় ইস্যু বানিয়ে, একটা ন্যাশনাল ইস্যু বানিয়ে, এটা কিন্তু চেপে যাওয়া যেত, কিন্তু একটা ন্যাশনাল ইস্যু বানিয়ে আরো বেশি প্রচার করে দিলেন, যে প্রচারটা নরেন্দ্র মোদীকে নিজে থেকে করতে হলো না। এটাই কিন্তু নরেন্দ্র মোদীর সাকসেস। এবং আমরা আগামী 4 তারিখ লক্ষ্য রাখবো অবশ্যই যে কি হতে চলেছে। এবং নরেন্দ্র মোদীর পরবর্তী এই যে ধ্যানমগ্ন, আজকে তিনি ধ্যান থেকে তিনি সেই ধ্যান তার শেষ হবে, এবং তারপর নরেন্দ্র মোদীর কি পদক্ষেপ, সেটা কিন্তু সেই দিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন, নমস্কার।